হে এভরিওয়ান, আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই জানো যে আমি কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যাব। তো কলকাতা এয়ারপোর্টেই যাওয়ার জন্য রেডি হচ্ছি এখন। তো সন্ধেবেলা আমরা বেরোবো, যেহেতু আমাদের রাতের বেলা ফ্লাইট ছিল। তো চলো, আমি ফুলফিল রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাবো। ভালো থাকবা, তাড়াতাড়ি যাবা আমাদের বাড়ি। সোনিয়া আসি রে, সোনিয়া টাটা। চলো। আমাদের আগে থেকে একটা গাড়ি বলা ছিল, যার জন্য সেরকম সমস্যা হয়নি। গাড়িতে অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিল, আমার রেডি হতে একটু সময় লেগে গিয়েছিল। আর আমি ভীষণই এক্সাইটেড, তোমরা আমাকে দেখে তো বুঝতেই পারছো। আর সেদিন যেন রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, আর আমাদের মানে টাইমের থেকে মানে যেটুকু টাইম লাগার কথা ছিল তার থেকে অনেকটা বেশি টাইম লেগে গিয়েছিল। আর আমি তো লাস্টে ভয়ই পেয়ে গেছিলাম যে কি হবে। তো এই দেখো, এয়ারপোর্টে ঢুকে গেছি প্রায়। তো এয়ারপোর্টের এরিয়াটা অনেক বড়, আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে। আর মনে একটা দারুণ রকম মানে এনজয়মেন্ট কাজ করছে। আর এই দেখো আমাদের দেশের পতাকা কি সুন্দর উঠছে হাওয়ায়, দারুণ লাগছিল এটা। আর কলকাতা এয়ারপোর্টে প্রথম আসলাম, ভালো লাগলো, বেশ সুন্দর এয়ারপোর্টটা। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে নিল একটা ট্রলি, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ছিল সেগুলো নিতে হবে, একা একা নিতে অসুবিধা হচ্ছিল, এর জন্য কিন্তু ট্রলি নিয়ে নেওয়া হলো। এরপরে আমি আর কি করব, আমি একটু কেত মারছিলাম, আর একটু ভয় ভয়ও লাগছিল যে সব কিছু ঠিকঠাক হবে নাকি। ভিডিওতে তো অনেক কিছুই দেখি। তো এই যে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, তো আসলো হুট করে। এখন দেখো আমরা কিন্তু এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। এয়ারপোর্টে দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম বাবা। আর হচ্ছে আমার ঘর। এখন আমরা বোটিং পাস নিতে ঢুকবো, তাই তো? চলো যাওয়া যাক। ভেতরে তো ঢুকে গেছি, কিন্তু সত্যি বলতে কিচ্ছু এক্সপিরিয়েন্স নেই, কি করতে হয় কোথায় গিয়ে করতে হয় কোনো কিছুই জানি না। যেহেতু তোমাদের দাদাভাই প্রচুর ফ্লাইট জার্নি করেছে, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবে সব কিছু করতে পেরেছি ম্যানেজটা। আর ও কিন্তু ঠিক জায়গায় চলেও গিয়েছে, এখন ও ব্যাগগুলো দিয়ে দেবে, আর সাথে আমরা বোটিং পাসগুলো নিয়ে নেব। তো একে একে আমাদের আইডিগুলো চেক করে আমাদের বোটিং পাসগুলো আমাদের দিয়ে দিল। তোমার প্রথম এয়ারপোর্টে এসে কেমন লাগছে? এই প্রথম আমি খুব এক্সাইটেড, দাঁড়া আমার মাইকটা বার করি। আমরা এখন মানে যাচ্ছি উপরতলায়, আর তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে এয়ারপোর্ট থেকে ফ্রিতে খাবার খাবো। চলো, ফ্রিতে দারুণ দারুণ ডিশ। তো চলো, লিফটে উঠে গেলাম। লেভেল 1 কোনটা ডাউন উপর কোনটা? চলো, এখানে কিন্তু ফুড কাউন্টার। খাবো তো বন্ধুরা, এই আমাদের কার্ড দেখো, এটা অঙ্কিতার কার্ড। এটা দিয়ে আমরা এখন লাউঞ্জ অ্যাক্সেস করব। আর এই যে এটা আছে আমার বাবার কার্ড, আর এটা হচ্ছে আমার কার্ড। এই তিনটা কার্ড আমাদের, তিনজনে আমরা এখন ফ্রিতে অনেক কিছু খাবো, যদি খেতে পারবো না কিছু, পেট আমার ভরা। আর এখানে আড্ডা মারবো, আসো দেখাচ্ছি। এর আগে তো ওর মুখে অনেক শুনেছি ও ফ্রিতে এয়ারপোর্টে গিয়ে খাবার খায়, এবার আমরাও খাবো, এক্সপিরিয়েন্সটা আমাদেরও হবে। তো বন্ধুরা, আমরা মাত্র 2 মানে 6 টাকার বিনিময়ে আইসিসি ব্যাংকের কার্ড দিয়ে ঢুকে গেলাম এত সুন্দর ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করতে। এখানে তোমরা মানে যে কোনো কিছু খেতে পারো, ঠিক আছে, মাত্র 2 টাকার বিনিময়ে। চলো তো আমরা দেখে আসি কি আছে। তো চলো প্রথমে দেখি কি কি আছে। এটা হলো রায়তা, তারপরে পিকেল, অনিয়ন পিকেল, তারপরে লেমন ওয়েটস, জ্যালাপেনো, এটা মানে এটা মনে হয় ইসে হবে কিছু। তারপরে এটা কি ঘেরকিন, আর ওই পাশে আছে এটা গাজরের কিছু একটা, গাজর দিয়ে হবে। আর এখানে স্যালাড, আর এখানে যে এগুলো পুরোটাই স্যালাড সেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে এটা টক দই। এইটা কি পেয়ারা মাখা? হ্যাঁ, পেয়ারা মাখা। খাবো আমি এটা। আর এখানে সমস্ত সস আছে, আর এখানে সব ডিজার্ট আইটেম। তো এখানে হচ্ছে পেস্ট্রিজ আছে, এখানে ফ্রুটস আছে। চল এবার থেকে মেইন মেন কোর্সে কোর্স। ও ফ্রাইড রাইস আর রাইস দুটোই অ্যাভেলেবেল, সাথে ডাল, পনির, এটা পনির বাটার পনির টনির কিছু একটা হবে। লেখা আছে আর মানে কি করে। আর এটা হবে কি হার্ব রোস্ট এক্সোটিন ভেজ উইথ বেবি পটেটো। এটা এটা কিছু একটা হবে, এটা কি? আর চিকেন আছে। আর এটা চিকেনের পিস গুলো যথেষ্ট বড় বড়, দেখো লেগ পিসও আছে চিকেনের। চিকেনের লেগ পিসও আছে, পিসগুলো অত। এটাও চিকেন, এটাও চিকেন। এখানে গোলাপ জামুন,
আর সাথে এটা কি হবে? গোলাপ জামুন, কুট্টুকা হালুয়া। ফুটটুকা হালুয়া টেস্ট করতে হবে, ফুটটুকা ওয়ালা। আর এখানে দেখো টাইপের মদ আছে, কিন্তু এগুলো মানে মানে নিচে নিচে টাকা দিয়ে খেতে হবে, ঠিক আছে? রেড চাট দেওয়া আছে। ফ্রুটি ফ্রুটি ও ফ্রুটি, তো ফ্রুটি সেকশনে অনেক কিছু আছে। স্মুদি, স্মুদি। স্মুদি। চলো সব একটু একটু করে আমি ট্রাই করবো এখন। চলো নেই, নেবো না নেবো। না, যদিও বাইরে আসলে আমি সেরকম খেতে পারি না, তবুও সব কিছু একটু নিয়ে ট্রাই করব যেগুলো আমার ভালো লাগে। আর চিকেনটা তো একদম ছোবই না, বাইরের চিকেন আমি খাই না, আমি পনির দিয়ে খাবো সব কিছু। চলো দেখতে থাকো। খাচ্ছ যে খাবারের টেস্ট কেমন? টু গুড, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খেয়ে বেশ ভালো লাগলো। আমি তো নিরামিষ খেলাম, বাবাকে দেখাও। বাবা কেমন খাওয়া দাওয়া? কি খাচ্ছ তুমি? আমার খাওয়া দাওয়া দেখলে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া দেখবে না? ও নিয়েছিল চিকেনের সাথে ফ্রাইড রাইস আর সাথে সামান্য ডিজার্ট নিয়েছিল, তো সেগুলো দিয়ে খেয়েছিল। আর আমাদের না পেট একদম ভরা ছিল, কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, তবুও দেখো ফ্রিতে ট্রাই তো করতেই হবে, তাই না? আর ওই বাড়িতে যা খেয়ে এসেছি, পেটে আর জায়গাই ছিল না। নিয়ে নিয়েছি তিনজনের জন্য 3টে স্মুদি। চলো। তো এখন আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে, সবাই আস্তে আস্তে যাচ্ছে। আমাদের সিট নাম্বার 7-এ, আমরা প্রথমের দিকে, তার জন্য আমরা আমাদের লাস্টের দিকে পাঠাবে। এই দেখো চেকিং যে অঙ্কিতা বসে আছে, হাতে টিকিট দিয়ে, বাবা দাঁড়িয়ে আছে। তো ফাইনালি এখন সেই ড্রিমটা সাকসেসফুল হতে চলেছে, আমরা সেই রাস্তায় হাঁটছি। তো যাই হোক, তো তোমাদের তো বলাই হয়নি আমরা কী জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই ট্রিটমেন্টের জন্যই আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে, কিন্তু আমাদের একটু ঘোরাঘুরি করারও প্ল্যান আছে, সেটা তোমরা আমাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো। প্রথমবার ফ্লাইটে চড়ছি, তাও আবার নিজের বরের সাথে, তো ভীষণ এক্সাইটেড, বুঝতেই পারছো। আর আমার সাথে সাথে কিন্তু আমার শ্বশুরমশাইও প্রথমবার প্লেনে উঠছে, এর জন্য ভালো, মানে উনিও বেশ খুশি, মানে অন্যরকম মুডে ছিল আর কি। ফাইনালি এখন আমি আমার স্বপ্নের জায়গায় পা রাখবো, মানে প্লেনে পাটা দেবো, সেটারও আমি খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে রেখেছি। এই যে পা দিলাম, এই যে আমার স্বপ্নটা মোটামুটি পূরণ হয়ে গেল, এখন উড়লে পরে পুরো স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আর আমাদের তো এমনিতে ফ্লাইটের টাইম ছিল 11টা 40 রাত, তো সেখান থেকে 1 ঘন্টা পিছিয়ে 12টা 40 করা হয়েছিল, যার জন্য আমার প্রচণ্ডই ঘুম পাচ্ছিল। আর তার আগে সব মানে চুলটা ভালো করে বেঁধে নিলাম, প্লেনটা ছাড়লে আমি ঘুমিয়ে পড়বো। फर्स्ट ऑफिसर अशरफ खान, जो कैबिन के बदे इस मनप्रीत। ऑक्सीजन नकाब अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। कुर्सी पर बैठे रहे, मास्क को अपनी ओर खींचे और नाक मुंह ढककर सामान्य रूप से सांस ले। अपना मास्क पहले। আজকে আমাদের ফ্লাইট ছিল স্পাইস জেট, তো সেটাতেই যাচ্ছিলাম। আর দেখো মানে প্লেনটা জাস্ট উড়লো, আর কলকাতা শহরটা দেখতে ঠিক এরকম লাগছিল। এতদিন অন্যের ভিডিওতে দেখেছি, সত্যি বলতে নিজের চোখে দেখার মজাই আলাদা। আর এতটা সুন্দর, এত অপরূপ দৃশ্য দেখার মতো, এটা দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো আমি জানি, কিন্তু রাতের দৃশ্যটাও খুব সুন্দর। তো দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমার মনটা আরও খুশি হয়ে গেল, মানে এত সুন্দর এয়ারপোর্টটা দেখতে, খুব সুন্দর। আর আমার জানো তো প্লেনে হালকা হালকা শীত করছিল, এর জন্য আমি একটা ওড়নাও নিয়ে নিয়েছিলাম, মানে আমার ভালো ঠান্ডা লাগছিল। তারপরে দেখো আমরা এখন লাগেজগুলো নেওয়ার জন্য সেই জায়গাটায় চলে যাব যেখানে আর কি লাগেজগুলো দেওয়া হয়। তো এখানে আমাদের একটু বেশি টাইম লেগেছে, কেননা আমাদের লাগেজগুলো আসতে অনেকটাই লেট করেছে। আর এয়ারপোর্টটা এতটাই বড় যে এত হাঁটছি, এয়ারপোর্টটা শেষই হচ্ছে না। আমরা গাড়ি কোথায় গিয়ে ধরবো সেটাই বুঝতে পারছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই এর আগে এসেছিল, ও সবটাই জানে, যার জন্য আমাদের কোনো অসুবিধা এমনি হচ্ছিল না, কিন্তু আমার প্রবলেম হচ্ছিল, বেশি হাঁটাহাঁটি করতে হচ্ছিল। তো এখন বেঙ্গালুরু থেকে আমরা ওলা বুক করেছি, এখন ওলা চলে এসেছে, এখন আমরা যাব।
আর মানে এত বড় এয়ারপোর্ট না, বাবা হাঁটতেই পারছে না, বাবার তো পায়ে ব্যথা তোমরা জানোই, তো কিছু করার নেই। চলে এসেছি, আর বেশিক্ষণের রাস্তা না, আমরা যেখানে যাব এয়ারপোর্ট থেকে মোটামুটি 56 কিলোমিটার। তো চলো এখন যাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। এই ওলাটা বুক করা হলো। এই সেখানে তো বাংলা কেউ বোঝেই না, সাথে হিন্দিও বোঝে না, ইংলিশও বোঝে না, মানে খালি ওদের ভাষা। হিন্দি বোঝে? হ্যাঁ, যাক বাঁচা গেছে। হিন্দিটা একটু একটু বুঝতে পারছে, তাও তো কিছু কিছু মানুষ বুঝতে পারতেছে না। তো যাই হোক, পাওয়া গেছে, এখন চলো উঠি। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর কেন জানি না, জার্নি করতে গেলেই আমার ভীষণ ভালো রকমের ঘুম হয়। তো দেখো, হালকা একটু ভিডিও করে নিলাম। আর এয়ারপোর্টের রাস্তাটাও ভীষণ সুন্দর। আর এখন আমি ঘুমিয়ে পড়েছি। টাটা বাই, দেখা হচ্ছে।